মেথি শাক দিয়ে চিংড়ি মাছের এই রেসিপিটি খেতে যেমন দুর্দান্ত হয় আর বানানো তেমনি সহজ। নমস্কার বন্ধুরা, জয়শ্রীর পাকঘরে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো মেথি শাক দিয়ে চিংড়ি মাছের দুর্দান্ত একটি রেসিপি। আমি ৪ আটি মতো মেথি শাক নিয়ে নিয়েছি। শাকগুলোকে প্রথমে শেকড়টা কেটে নিয়ে ভালো করে ধুয়ে ডগাগুলোকে এইরকম করে ছাড়িয়ে নেব। একেবারে শক্ত ডাঁটাগুলো বাদ দিয়ে বাকি সবটাই কিন্তু আমি দিয়েছিলাম। শক্ত ডাঁটাগুলোকে বাদ দিয়ে বাকি অংশটাকে এইরকম ছোট ছোট করে কেটে নেব। সম্পূর্ণ শাক কেটে নিয়েছি। শাকগুলোকে আগে থেকেই ধুয়ে নিয়েছিলাম, এখন আর ধোবো না। এদিকে নিয়েছি ৫০ গ্রাম মতো ছোট ছোট সাইজের চিংড়ি মাছ। মাছগুলোকে ভালো করে ধুয়ে লবণ হলুদ মেখে নিয়েছিলাম। আর নিয়েছি একখানা আলু ছোট ছোট করে কেটে। শাকের পরিমাণটা একদমই কমে যায় জন্য আলু দিলে একটু বেশি হয়। গ্যাসের ওপরে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি প্রথমে চিংড়ি মাছগুলোকে হালকা ভেজে তুলে নেব। চিংড়ি মাছগুলো বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যাবে, সেজন্য হালকা ভেজে চিংড়ি মাছটা তুলে নিচ্ছি। এই সময়ে মনে করিয়ে দিই, আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। মাছটা তুলে নিয়ে কড়াইতে ফোড়নে দিয়ে দিয়েছি ১ চামচ কালো জিরে আর কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা, সঙ্গে দিয়ে দিয়েছি কেটে নেওয়া আলুটা আর আলুর জন্য সামান্য একটুখানি লবণ। এবারে আলুটাকে একটু লালচে লালচে করে ভেজে নেব। আলুটা লালচে লালচে করে ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দেব আমি কেটে নেওয়া মেথি শাকগুলো। শাকগুলো দিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, মানে এখানে আমি ১/২ চামচ মতো লবণ দিয়েছি। আর দিলাম সামান্য একটুখানি হলুদ গুঁড়ো। লবণ হলুদের সাথে শাকগুলোকে ভালো করে মিশিয়ে নেব। আর শাকগুলো দেবার সাথে সাথে কিন্তু একদম নরম হয়ে আসবে আর কমে আসবে। ফ্লেমটাকে লো করে দিয়ে শাকগুলোকে এইরকম কড়াইয়ের উপরে ছড়িয়ে দিয়ে খোলা অবস্থাতেই রেখে দেব। শাকগুলো ভাজা হতে হতে অন্যদিকে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। সেজন্য একটা মিক্সিং জারের মধ্যে ১ চামচ সর্ষে, ১ চামচ পোস্ত, কয়েকটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া চিনেবাদাম ১ চামচ মতো। সামান্য একটুখানি লবণ আর জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। ৩ থেকে ৪ মিনিট ভেজে নেবার পরে শাকের জল কিন্তু একদম ড্রাই হয়ে গেছে আর শাকগুলো বেশ ঝুরঝুরে হয়ে গেছে। এখন এর মধ্যে আমি ভেজে নেওয়া চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম তৈরি করে নেওয়া মশলার পেস্টটা আর সামান্য একটুখানি জল আর কয়েক দানা চিনি। চিনিটা দিলে পরে এই রান্নার টেস্টটা বেশি সুন্দর হয়। চাইলে চিনিটা অ্যাভয়েডও করতে পারেন। এবারে সবকিছু মিলিয়ে লো ফ্লেমে ৪ থেকে ৫ মিনিট ভেজে নেব। মাঝে মাঝে একটু নেড়েচেড়ে দিতে হবে যাতে কড়াইতে লেগে না যায়। ৪ থেকে ৫ মিনিট হয়ে গেছে দেখুন, এক্সট্রা জলটা টেনে গেছে আর দারুণ সুন্দর একখানা গন্ধ বেরিয়েছে আর শাকটা কিন্তু একদম রেডি। এইরকম মাখা মাখা অবস্থাতেই কিন্তু নামিয়ে নিতে হবে। বেশি ড্রাই করলে কিন্তু টেস্ট ভালো থাকবে না। মেথি শাক তো আমরা আলু বা বেগুন দিয়ে সচরাচর বানিয়ে থাকি। একবার চিংড়ি দিয়ে এইরকম করে বানিয়ে দেখুন আর কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ রইল। ফিরে আসবো অন্য একটি রেসিপি নিয়ে। ততক্ষণ টাটা।